যে নতুন নতুন জিনিস করার চেষ্টা করব সেটা হলো যে এখন থেকে যারা হোমওয়ার্ক বা প্র্যাকটিস খুব ভালোভাবে করবা তাদের জিনিসটা আমি একটু স্লাইড রাখার চেষ্টা করব। তো দেখো তালহা জুবায়ের সে কিন্তু আমাদের গত যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা সে বাসায় প্র্যাকটিস করছে এবং প্র্যাকটিস করে কিন্তু সেটা গ্রুপে শেয়ার দিয়েছিল। এবং তালহা জুবায়ের এই যে কোডটা করছে সেটা খুব সুন্দরভাবে হয়েছে। তো তালহা জুবায়ের জন্য সবাই যে যেখানে বসে আছো একটু হাততালি দিও, ঠিক আছে? কারণ তুমি খুব সুন্দর একটা মনে করো যে কোড করছে। তো তালহার জন্য আমরা সবাই একটু হাততালি দিই। আমরা মানে কি বলবো তোমাকে স্বাগতম জানাতে পারি এবং তুমি খুব ভালো একটা কাজ দেখতে পাচ্ছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি এরকম প্র্যাকটিস করতে থাকবে এবং খুব সুন্দর হয়। তুমি খুব সুন্দর করে প্র্যাকটিস করে দেখাতে পারো। হয়তোবা নেক্সট ক্লাসে তোমার নামটাও এখানে কাজটা করেছিলাম সেটা দিয়ে, ঠিক আছে? তোমরা করতে পারছো। এজন্য তোমাকে খুবই অসংখ্য ধন্যবাদ। এখন লুপ দেখো জিনিসটা কি? প্রোগ্রামের অংশবিশেষ নির্দিষ্ট সংখ্যক বার কোন শর্তে না পৌঁছা পর্যন্ত পুনরাবৃত্তি করাকে লুপ বা চক্র বলা হয়। শুনতে একটু বা বুঝতে একটু কষ্ট হতে পারে যে লুপ জিনিসটা কি। সহজ ভাষায় যদি আমি এটাকে বলি যে লুপ আসলে জিনিসটা কি, তাহলে মনে রাখবা লুপ মানে হলো বারবার একই ধরনের কাজ করাকে বোঝায়। ধরনের কাজ করাকে বোঝায়। কাজ করাকে বোঝায়। এখন তোমার কাছে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তাহলে লুপ কেন? আমি তো এই জিনিসটা যেহেতু একই ধরনের কাজ সেটা তো আমি মনে করেন যে কোড করে ফেলতে পারি। তাহলে আবার আলাদা করে এটা লেখার দরকার কি? ধরো তুমি একটা বিল্ডিং এর ১ তলা থেকে ১০ তলা পর্যন্ত যেতে চাও। এখন ১০ তলায় যেয়ে একটা ফাইল দিয়ে আসবা। ধরো অফিসের কোনো বস, তাকে তুমি ফাইল দিলা। তার মানে ১০ তলা পর্যন্ত তোমার যেতে হবে। একবার যাইলা, একবার গেলে ভালো লাগতেছে, দুইবার গেলা তাও ভালো লাগতেছে, ১০ বার গেলা দিনে ভালো লাগতেছে। এখন তোমাকে যদি বলা হয় যে দিনে ১০,০০০ বার করে একই জিনিস করো, তোমার কি বিরক্ত লাগবে না? বোরিং লাগবে না? সেম জিনিসটা কোডের ক্ষেত্রেও তুমি যদি এভাবে বারবার একই জিনিস কোড করতে থাকো তখন দেখা যাবে যে না ভালো লাগতেছে না। কিন্তু তুমি জানো এটা তো একই কাজ। একই ধরনের কাজকে আমি যদি লুপের মধ্যে ফেলাই দিতে পারি তাহলে আমার জন্য কোড লেখাটা অনেক সংক্ষিপ্ত হবে এবং দেখা যাবে যে খুব সহজেই আমি কোড করতে পারতেছি। এই জিনিসটা একটু মাথায় রাখার চেষ্টা করবা। তো এই ক্ষেত্রে একটা জিনিস দেখো সসীম লুপ। সসীম লুপ জিনিসটা কি? সসীম লুপ জিনিসটা বলছে যে নির্দিষ্ট সংখ্যক আবর্তনের পর যে লুপ শেষ হয়, যে লুপ শেষ হয় তাকে সসীম লুপ বলে। সসীম লুপ একটা উদাহরণ দিয়ে ফেলি। সসীম লুপ যেমনটা বললাম ধরো তোমার কাছে ১০ টা ফাইল আছে। এখন তুমি ১০ টা ফাইল মনে করো যে অফিসের নিচতলা থেকে ১০ তলা পর্যন্ত যাবা। দিয়ে আসলা। তাহলে দেখো ১০ টা ফাইল যখন দিয়ে আসবা তুমি, তোমার আর কি কাজ করার দরকার আছে? তোমার তো কাজ শেষ। তুমি একটা শর্ত দিয়ে দিছো যে ১০ টা ফাইল যখন দিয়ে আসবা তখন তোমার কাজ শেষ। এটা সসীম লুপ। সসীম লুপ মানে কি একটা নির্দিষ্ট সংখ্যক বার পরে আর ওই দরকার নেই। পুনরাবৃত্তি করার দরকার নেই। তাহলে অসীম লুপটা কি? অসীম লুপটা হলো এরকম একটা যে ধরো তোমাকে একটা মনে করো যে বৃত্তাকার একটা পথ, ঠিক আছে? এই যে ধরো যে কোন একটা বৃত্তাকার পথ। এখন এই বৃত্তাকার পথে তোমাকে ঘুরতে বলছে। ঠিক আছে? বৃত্তাকার পথে তোমাকে ঘুরতে বলতেছে। এখন ধরো তুমি দৌড়াইতে পারো। ঠিক আছে? তুমি মনে করো দৌড়াইতেছো। ঠিক আছে? বৃত্তাকার পথে দৌড়াচ্ছ। এখন তোমাকে আমি কখনো বলি নাই তুমি কখন থামবা। তার মানে তুমি দৌড়াচ্ছই, 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 দৌড়াচ্ছই। তার মানে তোমাকে আমি কখনো বলিই নাই যে তুমি কখন থামবা। এখন তুমিও জানো না যে কখন থামা উচিত। এখন তুমি মনে মনে ভাবছো যে ভাইয়া তো আমাকে বলছিলেন যে দৌড়াইতে। তিনি হয়তোবা আমাকে থামতে বলবেন। এখন আমি আবার ভাবছি যে ধরো যে তুমি নিজে, নিজে একটা সময় পরে থেমে যাবা। কিন্তু দুজনের মধ্যে কেউই আসলে কিছু বলে নাই। তো আল্টিমেটলি দেখা যাচ্ছে তুমি বারবার, বারবার, বারবার ঘুরতেছো। তার মানে অসীম লুপ। তার মানে তোমাকে আমি থামতে বলি নাই। বা এমন কোনো কন্ডিশন দেই নাই যে কন্ডিশন মনে করো যে পূরণ হইলে তুমি থেমে যাবা। এইটা হলো অসীম লুপের একটা উদাহরণ। ঠিক আছে? বুঝতে পেরেছো? এখন প্রশ্ন আসে যে নেস্টেড লুপ জিনিসটা কি ভাইয়া? এখন নেস্টেড লুপ মানে হলো লুপের ভিতর লুপ। ঠিক আছে? নেস্টেড লুপকে বলা যায় আমরা যদি লিখি সুন্দর করে সেটা হবে নেস্টেড লুপকে বলা হয় লুপের ভিতর লুপ। ঠিক আছে? যে তোমাকে বলছে যে তুমি আজকে কোন একটা দোকানে যাবা। এখন আমাদের মাসে কয় দিন? ৩০ দিন। এখন মজার ব্যাপার হলো এটা বলছে যে প্রতিদিন তুমি দোকানে যেয়ে কিছু না কিছু কিনতে পারবা। বাট মজার বিষয় হলো তুমি মাসের যত তারিখে যেয়ে দোকানে যেয়ে কিনবা ততগুলা জিনিস আবার কিনতে পারবা। তাহলে দেখো একটা জিনিস, ফার্স্টে তুমি প্রতিদিন যাচ্ছ, এইটা একটা কাজ এবং প্রতিদিন রিপিটেড একটা কাজ করতেছো। অন্তত ৩০ দিন তুমি কাজটা করবা। রিপিটেড দোকানে যাবা, রিপিটেড দোকানে যাবা, রিপিটেড দোকানে যাবা। তাহলে দেখো জিনিসটা বুঝছো। তুমি প্রতিদিন অফিসে যাচ্ছ বা দোকানে যাচ্ছ। ঠিক আছে? প্রতিদিন দোকানে যাচ্ছ। এটা একটা কাজ। আজকে দোকানে গিয়েছি, গতকাল দোকানে গিয়েছি, পরশুদিনও দোকানে যাবো। তাহলে আমি ৩০ দিন পর পর মনে করো দোকানে যাচ্ছি। এখন আবার মজার বিষয় কি আবার এড করে দিয়েছি। আমি যখন দোকানে যাবো, আজকে যত তারিখ তত সংখ্যক জিনিস কিনবো। দেখো এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা দিনের রেসপেক্টে আবার চেঞ্জ হইতেছে। তাহলে একটা লুপের ভিতরে আমি আরেকটা লুপ মনে করো যে কাজ করাইতেছি। এই জিনিসটাকে বলা হয় নেস্টেড লুপ। এটা খুব মজার একটা জিনিস। তো এখন আমরা এই জিনিসটা শিখলাম যে কত ধরনের লুপ আছে। তো এইটা অনেক মজার ছিল। আশা করি লুপের যে কয়টা বিষয় এখন পর্যন্ত শিখেছি সেটা তোমাদের জন্য খুব ইজি হয়ে গেছে। এখন আমরা যদি একটু সামনের দিকে যাই, তারপর দেখো লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। এখন যেকোনো লুপের ২ টা অংশ থাকে। যেকোনো লুপের ২ টা অংশ থাকে। একটা থাকে লুপ বডি, আরেকটা থাকে টেস্ট কন্ডিশন। তাহলে আমরা শিখলাম যে প্রতিটি লুপ কন্ট্রোল স্টেটমেন্টের ২ টি অংশ থাকে। একটা লুপ বডি, আরেকটা হলো টেস্ট কন্ডিশন। লুপ বডি কি? যে কাজটি বারবার করা হয় তার ইনস্ট্রাকশন বা নির্দেশকে লুপ বডি বলে। তার মানে আমি কি ধরনের কাজ করাই নিতে চাচ্ছি সেটা হলো ইনস্ট্রাকশন বা নির্দেশনা। যেমন আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে ধরো তোমাকে একটা বৃত্তাকার পথে ঘুরতে বলা হয়েছে। এই যে ঘুরতে বলা হয়েছে বা তোমাকে দৌড়াতে বলা হয়েছে, এইটা হলো তোমার লুপ বডিতে থাকবে। তার মানে তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে তুমি মনে করো ঘুরবা। টেস্ট কন্ডিশন কি? টেস্ট কন্ডিশন একটা মজার জিনিস। টেস্ট কন্ডিশন হলো শর্ত। ঠিক আছে? তোমাকে যে শর্তটা দেওয়া হয়েছে সেটা। তার মানে এটা হলো তোমার সেই শর্তটা। যে শর্তের উপর ভিত্তি করে লুপটি কতবার চলবে। মানে শর্তটা। যেমন আমি তোমাকে যদি বলে দেই, তুমি ১০ বার বৃত্তাকার পথে ঘুরবা। ১০ বার এটা হলো শর্ত। ঘুরবা এটা হলো তোমার লুপ বডিতে থাকবে। যেটা হলো তোমার ইনস্ট্রাকশন বা নির্দেশনা। আশা করি সেটা বুঝতে পারছো। এখন এই জিনিসটা কিন্তু খুবই মজার একটা জিনিস। তো লুপ বডি এবং টেস্ট কন্ডিশন এই জিনিসটা প্রত্যেকটা লুপের মধ্যেই থাকে। কিন্তু আমরা যদি সামনের দিকে এখন যাই। এখন দেখো লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আবার ২ ধরনের। ২ প্রকারের লুপ পাওয়া যায়। কয় প্রকারের লুপ পাওয়া যায়? ২ প্রকারের। কখন? মানে শর্তটা কখন আমি চেক করব? শর্ত কখন চেক করব? এখন তো ভাই বলে দিয়েছেন যে ধরো যে বৃত্তাকার পথে ১০ বার ঘুরতে বলছেন। এখন আপনি তো বলছেন যে ১০ বার ঘুরতে বলছেন। একজন লিখতেছে ক্লাসে কতটুকু পড়ানো হয়েছে? বেশিক্ষণ পড়ানো হয় নাই ভাই। তুমি ক্লাসে মনোযোগ দাও, বারবার স্প্যামিং করো না। ঠিক আছে? বেশি পড়া হয় না, যতটুকু পড়ানো হয়েছে সেখান থেকে পড়তে থাকো। আর যে জিনিসটা তোমার একটু মিস হয়েছে সেটা আমি যখন কোড করতে যাব তখন তোমাকে সেই জিনিসটা আবার একটু মনে করে যে রিভাইজ করে দেব। ঠিক আছে? তোমার কোনো টেনশন নাই। তুমি আর কোনো এখন মেসেজ দিও না। এখন জিনিসটা দেখো, তোমাদেরকে বলছিলাম যে লুপ ২ ধরনের। একটা হলো যে মনে করো যে কিসের বেসিসে শর্ত কখন চেক করতেছি। এখন শর্ত চেক করাটাও একটা খুব মনে করো ইম্পোর্টেন্ট একটা জিনিস। শর্ত কেমন? ধরো তুমি মনে করো বিয়ে বাড়িতে গেছো। এখন বিয়ে বাড়িতে যাওয়ার সময় তোমাদের যে মনে করো যে ইনভাইটেশন একটা কার্ড দেওয়া থাকে না? এখন কার্ড। এখন ধরো ২ ধরনের জিনিস সিনারিও হতে পারে। যেমন বিয়ে বাড়িতে ধরো তুমি এটা মনে করো গেট। ঠিক আছে? এটা হলো গেট। এইটাও ধরো গেট। ঠিক আছে? এটা ধরো তোমার মনে করো যে
এটা হলো বের হওয়ার গেট, ঠিক আছে? বের হওয়ার গেট। ধরো এটা বিয়ে বাড়ির একটা সিনারিও, ঠিক আছে? এখন এই বিয়ে বাড়ির সিনারিওতে তোমার এই জিনিসটা কেন কাজ করবে? আপনি বিয়ে বাড়ির সিনারিওতে নিয়ে গিয়েছেন, কিন্তু এখানে কিন্তু মনে করো যে সেই কনসেপ্টটা কাজ করে। বলছিলাম যে শর্ত চেক করা। এখন শর্তের সাথে জিনিসটাকে তুমি তুলনা করো যে তোমার মনে করো যে ইনভাইটেশন কার্ডটা থাকে তোমার কাছে। এখন প্রবেশের যে গেটটা আছে সেখানে তুমি মনে করো কার্ড দিয়ে যাইতেছো, এখানে একজন মনে করো যে একজন বডিগার্ড আছে, সে তোমার কার্ডগুলো চেক করতেছে, ঠিক আছে? ধরো দেহরক্ষী বাকি মনে করো যে এখানে বিয়ে বাড়িতে একজন গার্ড আছে। বডিগার্ড তো দরকার হয় না, গার্ড আছে। এখন ধরো গার্ডটা তোমার ওই কার্ড চেক করে দেখতেছে যে তোমার কি আসলে দাওয়াত দিছে নাকি তুমি বিনা দাওয়াতে চলে আসছো, ঠিক আছে? অনেকের কিন্তু আবার মনে করো স্বভাব আছে যে বিনা দাওয়াতে চলে যায়। আচ্ছা যাই হোক, তো এখন দেখো তাহলে মানে কি বিয়েতে ঢোকার সময় চেক করে নেওয়া হইতেছে যে কার্ড আছে কিনা। যদি কার্ড থাকে, ধরো যে কার্ড আছে, কার্ড কি আছে? ধরো কার্ড আছে, তাহলে কি করতে পারবে? সে প্রবেশ করতে পারবে। যদি কার্ড না থাকে, যদি কার্ড না থাকে তাহলে তারা কি করবে? বের করে দিবে যে না আপনি ঢুকতে পারবেন না, আপনি ঢুকতে পারবেন না। তো এই জিনিসটা এখানে মজার একটা বিষয় আছে। তার মানে প্রবেশের সময় আমি শর্তটা চেক করে নিতেছি। এন্ড প্রবেশের সময় যেই জিনিসটা শর্ত চেক করা হয় সেটাকে আমরা প্রথম এটার সাথে তুলনা করতে পারি। এন্ট্রি কন্ট্রোল লুপ। তার মানে প্রবেশের সময় চেক করতে হয় এবং এটার কোন কোন লুপে আছে? ফর লুপে আছে, হোয়াইল লুপে আছে। যেখানে প্রথমেই চেক করে যে আপনি কি আসলে সেই লোক কিনা। যদি সেই লোক না হন তাহলে আর ঢুকতে দিবে না। আরেক ধরনের জিনিসটা আছে সেটা হলো এক্সিট কন্ট্রোল লুপ। এক্সিট কন্ট্রোল না, ওর কোনো মনে করার চিন্তা ভাবনা নাই। পরে বলছে যে আচ্ছা আপনারা ঢুকতে দিছি, ঠিক আছে? ও সুন্দর মতো কোনো চেক করে না। পরে দিয়ে মনে করে খাওয়াইছে, তোমাকে সুন্দর মতো খাওয়া দাওয়া করাইছে, মনে করো একদম সেই তুমি খাওয়া দাওয়া করে ফেলছো। খাওয়া দাওয়া করে ফেলার পরে যখন এই জায়গায় আসো তখন বলছে ভাই খাইছেন তো ঠিক আছে, এখন আপনার কার্ডটা দেখান যে আপনি কি আসলে আপনাকে ইনভাইট করা হয়েছে কিনা। এখন তোমাকে চেক করবে যে তোমার কাছে কার্ড আছে কিনা। যদি কার্ড থাকে তাহলে তো ভালোই, আর যদি কার্ড না থাকে তাহলে তো তোমার বলে যে না তোমার পিটানি দেওয়া হবে। তো এখানে দেখো তখন হলো এই জিনিসটা হয়েছে। এখন তোমার একটা মনে করো যে কোশ্চেন করবো, সেটা হলো যে এই দুইটার মধ্যে বের হওয়ার গেটে একটা অসুবিধা আছে। যে আমি লাস্টে যদি মনে করো যে শর্ত চেক করি সেখানে একটা অসুবিধা আছে। এটা যদি ধরতে পারো তাহলে তুমি যে এন্ট্রি কন্ট্রোল লুপ এবং এক্সিট কন্ট্রোল লুপের বেসিক জিনিসটা বুঝতে পারবা। দেখো খেয়াল করো, এই ক্ষেত্রে যদি আমি প্রথমেই চেক করি তাহলে ও জীবনে ঢুকতে পারবে না, তার মানে ও খাইতে পারবে না, তার মানে কোড একবার রান হবে না। একবার জিনিসটা দেখো, ফার্স্টেই চেক করলে যে সুবিধা হয় যে ও একবার ঢুকছে, ঢুকতেই তো পারবে না যদি মনে করো শর্ত পূরণ না হয়। কিন্তু বের হওয়ার গেটে মানে যদি আমার মনে করো যে এক্সিট কন্ট্রোল লুপ মানে ফার্স্টে কোনো চেক করা লাগে নাই, ডাইরেক্ট ঢুকছে লাস্টে যা করছে। এইটার অসুবিধা হলো ওরে তুমি পিটাও, তুমি মনে করো মারো যা ইচ্ছা করো, কিন্তু ও একবার খাইয়া ফেলছে, তার মানে একবার কোড রান হয়ে যাইতেছে। এইটা হলো দুইটার মধ্যে একটা মেন একটা পার্থক্য। আর এটা যদি ভালো মতো এক্সিকিউট না করতে পারো তাহলে তুমি ভালো প্রোগ্রাম হতে পারবে না। এবার তুমি খুব সুন্দর লজিক দিয়ে প্রোগ্রাম করছো কিন্তু ভুলভাল মনে করো যে আউটপুট চলে আসে। এই কারণে যেটা করতে হবে আমার বুঝতে হবে এই এক্সিট কন্ট্রোল লুপের সেম জিনিস যে ও যদি শর্ত না মানে আমি ধাক্কা দিয়ে বের করে দেব। বাট সমস্যাটার জায়গাটা হলো ও একবার খেয়ে ফেলছে, খেয়ে লাস্টে আইছে, লাস্টে এখন ও যদি মনে করো ইনভাইটেশন নাও পায় তাহলে যেটা অসুবিধা হবে ও একবার খেয়ে ফেলছে, ও এখন বের করে দিল কোনো কিছু আসে না, একবার খেয়ে ফেলছে। এইটা হলো দুইটার মধ্যে বেসিক পার্থক্য। যদি আমি এন্টি কন্ট্রোল লুপ চালু রাখি তাহলে কখনোই সে বিনা দাওয়াতে খাইতে পারবে না। এটার ক্ষেত্রে একটা অসুবিধা হয়ে যায়, তুমি লাস্টে চেক করতেছো ঠিক আছে, বাট ও তো খাইয়ে নিছে, একবার মনে করো যে খেয়ে নিছে, তার মানে একবার কোড রান হইতেছে, রান হয়ে লাস্টে যে মনে করো চেক করতেছে যে না তুমি ইনভাইটেশন পাঠাই পরে পিটা বাই করে দিছে। এটা একটা মজার একটা উদাহরণ, এটা মনে রাখবা, এটা আমাদের কোড করার সময় খুব কাজে লাগবে। বুঝতে পেরেছি? এটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস যে কখন কোন লুপ ইউজ করবে। এবং এক্সিট কন্ট্রোল লুপে সবসময় আমরা ব্যবহার করি ডু হোয়াইল, ঠিক আছে? এই ডু হোয়াইল লুপ তাহলে আমরা যদি একটু লিখে দিই তোমাদের মনে রাখার সুবিধার জন্য, প্রবেশের গেটে সবসময় লাগে ফর লুপ, ঠিক আছে? ফর লুপ আর কি হোয়াইল লুপ, এই দুইটা লুপ তোমার মনে করো যে প্রবেশের গেটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে? ধরো যে প্রথমেই চেক করতে হয়। আর এটার সময় সবসময় ডু হোয়াইল, এটা আমরা যখন প্র্যাকটিস করব তখন এই জিনিসটা তোমরা রিয়ালাইজ করবা। ডু হোয়াইল, ঠিক আছে? এই জিনিসটা দরকার। তা নয় দাও মনে থাকবে কি আমার যেটা মনে থাকবে না। এই ধরনের এখন আমাদের প্রথমেই আসে ফর লুপ, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত আমরা অনেক কিছু করছি। এখন আমরা ফর লুপে যাব। তো ফর লুপের কাজটা আসলে কি? দেখো, ফর লুপ যখন আমি লিখব তখন ফর লুপের পরে দেখো এরকম ফার্স্ট ব্র্যাকেট দিব একটা, সুন্দর ফার্স্ট ব্র্যাকেট, ভালো কথা। তারপরে দেখো এটা যেটা দিব কাউন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার। ওই যে আমরা ডিক্লেয়ার করি না ভেরিয়েবল, ধরো যে ইন্টিজার, তারপরে ফ্লোট, এগুলো আসলে ডিক্লেয়ার করব। বাট এখানে একটা সুন্দর কথা বলছে, কাউন্টার, ঠিক আছে? কি বলছে? কাউন্টার। কাউন্টার বলছে কি? কাউন্টার মানে হলো কাউন্ট করা, বাড়ানো কমানো। লুপের ক্ষেত্রে দেখবা যে আমাদের এই বাড়ানো কমানোর কনসেপ্টটা দরকার পড়ে। যে আমি গুনতেছি, ঠিক আছে? তাই কাউন্টার ইউজ করছে। তার মানে কাউন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তার মানে এই এখানে যেটা ব্যবহার করব এটাই গণনার কাজে ব্যবহার করব। এরপর হলো এই যে কন্ডিশন। আমি কি কন্ডিশন দিচ্ছি? কয়বার পর্যন্ত দৌড়াবে? 10 বার নাকি 20 বার? আর এখানে হলো ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট। তোমার এটা গুনতে হবে না? ধরো তুমি 10 বার এই যে ঘুরছো, এটা তো গুনতে হবে। তুমি যদি ভুলে যাও তাহলে তো কখনোই মনে থাকবে না। তার মানে একবার ভুললে 1 যোগ করতে হবে, বা পরের বার ভুললে আবার 1 যোগ করতে হবে। এবার করে 10 পর্যন্ত আনতে হবে না? এই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট মানে কি? মানটা হলো তোমার বাড়ানো অথবা কমানো। অনেক সময় এমনও কাজ হতে পারে যে তোমার কমানো লাগতে পারে। তখন আমরা এই জিনিসটা ইউজ করব। একটু যদি আমরা উদাহরণে যাই, দেখো এখানে বলছে যে আমরা দৌড়ের যদি উদাহরণটা দেখি, সেখানে দেখো ফার্স্টে ইন্টিজার দৌড় ইকুয়াল টু 0, তার মানে তুমি কেবলমাত্র শুরু করছো, কেবলমাত্র শুরু করছো এবং এটা আমি ডিক্লেয়ার করে নিলাম। ইন্টিজারের মান কি? ভেরিয়েবল দিছি কি? দৌড় ইজ ইকুয়াল টু 0। ওকে, শর্ত কি দিছি? এটা হলো শর্ত। শর্ত কি দিছি? পার্কে দৌড়াবা কতবার? যতক্ষণ পর্যন্ত না তোমার 5 বার হয়। 5 বারের কম দৌড়াবা। এখন 0 থেকে শুরু করতেছো, তার মানে আলটিমেটলি 5 বার হয়ে যাবে, তাই না? দেখো তার মানে 5 বারের কম দৌড়াবা এবং দৌড় প্লাস প্লাস। দৌড় প্লাস প্লাস মানে কি? এক এক করে যোগ করা। আমরা শিখেছিলাম দৌড় প্লাস প্লাস মানে হলো দৌড় প্লাস 1। তার মানে দৌড়ের আগে যে ভ্যালু আছে সেই ভ্যালুর সাথে 1 যোগ করো। সেম জিনিস বোঝায়। এই দুটাকে সেম জিনিস বোঝায়। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। এই দুটা কিন্তু সেম জিনিস বোঝায়। ঠিক আছে? এই যে সেম জিনিস বোঝায়। এটা ইউজ করো। তার মানে এক এক করে কি করতে বলছে? বাড়াইতে বলছো। এখন বাড়াইতে যদি হয় তাহলে সেটা করতে হবে। তো ভিতরে ঢুকলো 5 জোরে একবার দৌড়াইলো। তার মানে একবার দৌড়াইলো, ফার্স্টে ভ্যালু ছিল কত? 0 নিয়ে শুরু হইছে। এখন 0 নিয়ে যখন শুরু হইছে তাহলে ফার্স্টে দৌড়ের ভ্যালু কত? 0। তার মানে এখন দৌড়ের ভ্যালু কত দিয়ে ঢুকতেছে? 0 নিয়ে ঢুকতেছে। ঠিক আছে? দৌড়ের ভ্যালু ধরো 0 নিয়ে ঢুকতেছে। তো একবার দৌড়াইলো, দৌড়ানো শেষ। এরপর এখানে যাবে। এখানে যাইয়া দৌড়ের ভ্যালু 1 বাড়ছে। তাহলে এখন দৌড়ের ভ্যালু কত? 1। দৌড়ের ভ্যালু কত? 1। এখন এখানে চেক করবে যে দৌড়ের ভ্যালু 5 এর থেকে মানে কম কিনা। দৌড়ের ভ্যালু 5 এর থেকে কম কিনা। যেহেতু 1 তার মানে কম, তাহলে আবার সে কোডের ভিতরে ঢুকবে। আরেকবার দৌড়াইলো। আবার এখানে আসে। এখন 1 আর 1 যোগ হয়ে কত হইতেছে? 2 হইতেছে। 2 আবার চেক করবে যে 5 এর থেকে ছোট কিনা। 5 এর থেকে যখনই ছোট তখন আবার কি করবে? এখানে আসবে। ছোট কিনা এটা একটু দেখা লাগবে যে 3 5 এর থেকে ছোট কিনা। যখনই ছোট আবার কোডের ভিতরে ঢুকবে, এক্সিকিউট করবে, আবার আসবে। ভালো কথা, আবার এসে
1 বাড়াবে, কারণ আগে ছিল 3 তার সাথে 1 যোগ হইতেছে, 3 এর সাথে 1 যোগ এখন কত হইতেছে 4, 4 এখানে যাবে, 4 এর সাথে দেখবে যে 4 5 এর থেকে ছোট কিনা, যখনই ছোট মিলতেছে ভিতরে ঢুকতেছে, ঢুকলো আবার বের হইছে, বের হইয়া এবার কত 4 আর 1 যোগ কত 5 হয়ে গেছে। এখন দেখো তো 5 5 এর থেকে কখনো ছোট হয়, 5 কি কখনো 5 এর থেকে ছোট হয় না, তার মানে এখানে পারতেছে না, পুরো লুপ থেকে বের হয়ে সামনে চলে আসে, এই হলো লুপের কাজ। বুঝতে পারছি? তো এই জিনিসটা খুব সুন্দরভাবে কাজ করতেছে তোমার মনে করো যে ফর লুপের ক্ষেত্রে এই জিনিসটাই কাজ করে। আশা করি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। ওকে, তো আমরা একটু সামনের দিকে যাই যদি। তো দেখো ফর লুপের একটা ব্যবহার দিছে, যেটা একটা প্র্যাকটিস দিছে আরকি। তো কি বলছে যে 3 স্কয়ার 7 স্কয়ার 11 স্কয়ার এভাবে করে n স্কয়ার পর্যন্ত। দেখো তো 3 আর 7 এর মধ্যে পার্থক্য কত? যদি আমি স্কয়ারে পার্থক্য দিই তার মানে 4 করে, আবার 11 থেকে 7 এর মধ্যে পার্থক্য কত 4, তার মানে 4 4 করে সামনে বাড়তেছে। মানে ইনক্রিমেন্ট কত? ইনক্রিমেন্ট মানে বাড়ানো। কত করে বাড়তেছে? 4 করে বাড়তেছে। এবং প্রত্যেকটার উপরে কত হইতেছে? স্কয়ার হইতেছে। আচ্ছা কোডটা দেখি। কোডটা কি সুন্দর দেওয়া আছে। দেখো বলছে যে ইনপুট, এটা তো মনে করো যে হেডার ফাইল। হেডার ফাইল সবসময় লিখে রাখবা। হেডার ফাইলে কি মনে করো যে লিখে রাখবা। তারপরে আসবো যে আমাদের মেইন ফাংশনে। মেইন ফাংশন থেকে তোমার কোড করা শুরু হয়। সবসময় রাখবা তোমার মেইন ফাংশন সবসময় কোড করা শুরু হয়। ঠিক আছে? এখন তোমার মেইন ফাংশনে ঢুকলো। মেইন ফাংশনে ঢুকে ফার্স্টে আমি মনে করো যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার i আর সামেশন 0। সবসময় মনে রাখবা এটা একটা জিনিস, এটা একটু হিন্দি রাখি তোমাদের জন্য কাজে লাগবে আই গেস। যোগফল হাই বলছি যে যোগফল বের করতে হলে, যোগফল এটা তোমাদের হিন্ট আর কি, এটা সবসময় মনে রাখবে যোগফল বের করতে হলে সবসময় সাম ভ্যারিয়েবল শুরুতে 0 ধরে নিতে হবে। শুরুতে 0 ধরে নিতে হবে। তার মানে একেবারে প্রথম দিকে সামেশনের মান কত ধরে নিতে হবে। এইটা মনে রাখবা 0 ধরে নিতে হবে। এবং গুণের সময় ধরো না কেন, কেবল ধরো না কেন, কেন 1 ধরে নিতে হবে, ধরে নিতে হবে শুরুতে। শুরুতে কেন নিতে হবে? দেখো তুমি তো নতুন কিছু যোগ করতেছো তাই না? তুমি তো মনে করো যে নতুন কিছু যোগ করতেছো। এখন নতুন কিছু যখন যোগ করতেছো তো তোমার ওই যোগ করার জায়গাটা তো খালি রাখতে হবে না? তাই আমরা সবসময় 0 ধরে নিই ফার্স্টে, যে 0 ধরে রাখতেছি তাহলে আমরা জিনিসটা যোগ করতেছি। মাঝখানে যোগ হবে। এখন যদি আমি 2 যোগ রাখি দিই তাহলে s = 2, এর মধ্যে আমি যখন 2 যোগ করতে শুরু করব তখন দেখো তো আগে কি 2 আছে না 3 আছে। তো তুমি তো ওইটার উপরেই বারবার যোগ করবা, এক জায়গায় খালি রাখবা। তাহলে এই জিনিসটার মানে হলো খালি রাখতে হবে। জিনিসটা তোমার বুঝাই। ধরো তুমি একটা বাকেট বা তোমার কাছে একটা বাকেট আছে, সেই বাকেটের মধ্যে তুমি অন্য কিছু রাখবা। এখন ওই বাকেটে তোমার যদি আগে থেকে অন্য কিছু থাকে, ধরো মনে করো যে চাল রাখবা ওই বাকেটে, ঠিক আছে? বাকেট বলতে ঝুড়ি ধরো বা ফল রাখবা। এখন তুমি এই ফলটাই রেখে দিতে চাইছো, তোমার কাছে একজন আইসা ফল দিতেছে, আরেকজন আইসা ফল দিতেছে, সব ফলগুলো একটা বাকেটে রাখতেছো এবং পুরো সব কাজ শেষে দেখবে যে কতগুলো ফল আসে। এটা তো যোগফল। যোগফল মানে কি? সবার জিনিসপত্র নিয়ে লাস্টে যতগুলো ফল তুমি পাইতেছো, ধরো ফল পেতে পারো, চাল হইতে পারে, যেকোনো জিনিস। তখন তোমার আগেই যদি কিছু দেওয়া থাকে তাহলে ওটা যোগফল হবে। তুমি এক্সট্রা আরো আগের জিনিস যোগ করে ফেলতেছো না, এটা কি করা যাবে? এটা করা যাবে না। এই কারণে সবসময় যেটা করতে হবে সেটা হলো যে তোমার কাছে যে বাকেটটা আছে সেই বাকেটটা খালি রাখতে হবে 0 ক্ষেত্রে। কারণ তোমার তো মনে করো যোগ করতেছো, তার মানে তোমার কাছে কেউ হয়তো বিস্কুট দিল, কেউ ফল দিল, সবকিছু বাকেটের মধ্যে রাখতেছো এবং পুরো কাজ শেষে কত জিনিস খাবার আছে সেটা তুমি যোগ করবা। এখন ওই জায়গাটা বা ওই বাকেটের মধ্যে যদি আগে কিছু থাকে তাহলে কি সেখানে মনে করো যে তুমি যোগফলটা বের করতে পারবা? যোগফল কখনো বের করতে পারবা না। কেন বের করতে পারবা না? কারণ সেখানে আগে জিনিস ছিল। এই কারণে যোগের ক্ষেত্রে শূন্য ধরে নিতে হয়। কারণ সামের মধ্যে বারবার আমি যোগ করতে থাকবো। ঠিক আছে? মানে ওই জায়গাটাতেই রাখবো। মানে এই s ভ্যারিয়েবলের মধ্যেই সকল যোগফল রাখবো। কিন্তু করতে শুরু করি দেখি তোমরা বুঝতে থাকবা। একটু সামনে যাই। দেখো ফার্স্টে এটা ডিক্লেয়ার করে নিছি এবং s এটাকে যদিও ইকুয়াল বলা যায় না, এটাকে বলা হয় অ্যাসাইন। সবসময় এটাকে বলা হয় অ্যাসাইন। অ্যাসাইন মানে হলো এখানে রাখতেছি। s এর মধ্যে 0 রাখতেছি। s অ্যাসাইন 0। যদিও ইকুয়াল আমাদের মধ্যে বের হয়ে যায় মাঝে মাঝে, কিন্তু এটা আসলে অ্যাসাইন করা বোঝায়। ইকুয়াল মানে হলো প্রোগ্রামিং এ, বিশেষ করে সি প্রোগ্রামিং এ ডাবল ইকুয়াল মানে হলো ইকুয়াল মানে সমান। এছাড়া একটা ইকুয়াল মানে হলো অ্যাসাইন করা। এগুলা অ্যাসাইন করা। তার মানে s এর হলো অ্যাসাইন করলাম। ভালো কথা 0 অ্যাসাইন করলাম। তো ফার্স্টে কত? 3। তো ইনিশিয়ালি আমি 3 লুপের মধ্যে দিলাম। তারপর আমরা কি বললাম? ধরো n এর ভ্যালু আমি দিয়ে দিছি। ধরো n এর ভ্যালু 30 দিয়ে দিলাম। ঠিক আছে? এটা লিখে দেই। ধরো n আমি 30 দিলাম। ঠিক আছে? বললাম যে 30 পর্যন্ত তুমি যোগ করবা। এখন দেখো আমি এখানে কোডের মধ্যে আসলাম। ফার্স্টে দেখো জিনিসটা কি হইতেছে, i এর মান 3 ইনিশিয়ালি। ভালো কথা। চেক করবে। এখন চেক করার জন্য ফার্স্টে দেখতেছে i এর মান 30 এর থেকে ছোট কিনা। তার মানে 3 অবশ্যই 30 এর থেকে ছোট, 30 এর থেকে ছোট অথবা ছোট। তার মানে কোডের ভিতরে ঢুকতেছে। কোডের ভিতরে ঢুকলো। s এর বর্তমান ভ্যালু কত? 0। s এর বর্তমান ভ্যালু কত? 0। 0 এর সাথে যোগ হইতেছে i * i। তার মানে 3 * 3। তার মানে কত? 3 স্কয়ার। তার মানে কত? 3 স্কয়ার। তার মানে এইটা গুণ হইতেছে, মানে s এর বর্তমান ভ্যালু কত? 0। 0 এর সাথে যোগ হইতেছে 3 * 3 মানে কত? 3 স্কয়ার। তার মানে s এ এখন ভ্যালু কত আছে? s এ এখন ভ্যালু আছে 3 স্কয়ার। তার মানে এইখানে যে s, এই যে এই জায়গাটাতে যে s আছে, সেই s এর ভ্যালু এখন আছে হলো 3 স্কয়ার। বুঝতে পেরেছি? s এর বর্তমান ভ্যালু কত? 3 স্কয়ার। এখন এই কোডটা গেল। আসলো। এখন এটা তো লুপের মধ্যে। তো এখন আবার এখান থেকে এনে যাবে। এখানে আসলো। এখানে এসে i এর ভ্যালু কত করে দিছে? 3 + 4 মানে কত? 7। 3 + 4 মানে কত? 7। এখন এই 7 হলো এখানে চেক করবে। 7 30 এর থেকে ছোট কিনা? 7 কি 30 এর থেকে ছোট? অবশ্যই ছোট। তাহলে এখন নিচে আসবে। এইখানে এসে কাজ করবে। এখন একটা জিনিস বলো তো, এইখানের এই s এর ভ্যালু কত? এই s এর ভ্যালু কত? এই যে এই ফার্স্টের যে s টা আছে, এই s এর ভ্যালু কত? তোমরা আমাকে বলো তো একটু। এখন s এর ভ্যালু কত? তোমাদের থেকে মেসেজটা দেখতে চাই। তোমরা বুঝতেছো কতটুকু? এখন s এর ভ্যালু কত? s এর ভ্যালু এখন 9। কেন আমি বলছিলাম না 3 স্কয়ার? ওই যে 3 স্কয়ার এটাই তো s এর লাস্ট ভ্যালু। সবসময় লাস্ট ভ্যালুটা কাউন্ট কনসিডার করবা। সি প্রোগ্রামিং এর লাস্ট যে ভ্যালুটা থাকে সেটা কনসিডার করবা। তার মানে এখানে 3 স্কয়ার আমি করছিলাম। তার মানে এখানে s এর ভ্যালু হলো 3 স্কয়ার। এবং 3 স্কয়ারের সাথে এখন যোগ হইতেছে 7 * 7 মানে 7 স্কয়ার। তার মানে দেখো ফার্স্ট দুইটা পদ যোগ হয়ে যাইতেছে। ফার্স্ট দুইটা পদ যোগ হয়ে যাইতেছে এবং এই যোগের পর এই s এ তোমার কি ভ্যালু আছে? এই s এ তোমার ভ্যালু হলো 3 স্কয়ার + 7 স্কয়ার। এইটা হলো তোমার লাস্ট ভ্যালু s এর। s এর লাস্ট ভ্যালু এইটা। যখন এটা আছে তখন আবার মনে করো এখানে আসে। i এর লাস্ট ভ্যালু কত ছিল? i এর লাস্ট ভ্যালু ছিল 7। 7 এর সাথে 4 যোগ করলে কত হয়? 7 এর সাথে 4 যোগ কইরা জিনিসটা হইতেছে 11। ভালো কথা। 11 হইতেছে। 11 আবার এখানে আসে। 11 চেক করতেছে যে 30 এর থেকে ছোট কিনা। যখনই দেখতেছে 30 এর থেকে ছোট মানে কন্ডিশন স্যাটিসফাই করতেছে, তখন ভিতরে আবার ঢুকতেছে।
এখন দেখো এস এর বর্তমান ভ্যালু কত, এই এস এর বর্তমান ভ্যালু কত, এই এস এর বর্তমান ভ্যালু হলো 3 স্কয়ার প্লাস 7 স্কয়ার, এর সাথে আবার যোগ হইতেছে তোমার 11 ইনটু 11, তার মানে 11 স্কয়ার, মানে এই 11 স্কয়ার যোগ হইয়া এইখানে তোমার এই এসে আবার রাখতেছে। এই কারণে বলছিলাম ইনিশিয়াল জায়গাটা খালি রাখতে, বুঝতে পারছো? ইনিশিয়ালি খালি রাখতে, কারণ তোমার যোগ করে রাখতে হবে বারবার, এইভাবে যোগ করতে যোগ করতে যোগ করতে 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 লাস্টে তোমার পুরো যে জিনিসের যোগ চলে আসবে এসে, তখন আমরা এই লুপ থেকে বের হয়ে যাব, বের হয়ে প্রিন্টে দ্য সাম ইজ এইটা, তার মানে তোমার যোগফল কত সেটা বের হয়ে যেতেছে। কত সুন্দর করে তোমাকে মনে করো যে ফল লুপ, এই ফল লুপের জন্য অনেক জায়গায় একটা ক্লাস ডেডিকেটেড থাকে, জাস্ট বুঝাইতে অনেক টাইম লেগে যায়, কিন্তু তোমরা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো তাহলে দেখবে খুব সুন্দর করে ফল লুপ জিনিসটা কিভাবে আসছে পুরো জিনিসটা তোমাদের ক্লিয়ার করে বুঝাই দিচ্ছে। যে এখন থেকে এখন আমরা ফল লুপ করাইছি, এখন ফল লুপে তো মনে করো তোমরা বসে গেছো, আগের প্রবলেমটা যদি বুঝো তাহলে ফল লুপ তুমি ইজিলি পেয়ে যাবে, এই এর থেকে খুব কঠিন কিছু আসে না, ঠিক আছে? যে লাস্টের যে প্রবলেমটা আছে এই টাইপের প্রবলেমগুলো আসে, যোগ করো, যোগ করতে করতে রেজাল্ট দেখাতে হয়, তো খুব সহজ সহজ প্রবলেম। কিন্তু এবার আমি তোমাকে একটু বস বানানোর ট্রাই করতেছি, যে এটা তুমি যদি বুঝতে পারো গুড, যদি বুঝতে না পারো প্রবলেমটা একটু এইভাবে লিখি, নাহলে যে প্রবলেমটা আছে সেটা ধরো আমি এমন এক ধরনের আউটপুট চাই, আউটপুট এরকম চাই, আমি তোমাকে বলে দিতেছি আউটপুট চাইতেছি আমি এরকম, আউটপুট হবে এরকম 4 নাম্বার লাইনে যে হবে 4টা 1, এইটা তোমাকে আমার আউটপুটে দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা একদম আগে আরেকবার একটু দেখাই দিই, যে দেখো পুরো জিনিসটা একবার একটু স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে তুমি আশা করি বুঝতে পারবে একটু স্ক্রিন। আচ্ছা তো আমার এখন এটা আউটপুট দেখাইতে হবে, এখন কোডের জায়গাটা এখানে দেখো, মজার বিষয়টা হলো কি লুপ তো করতেছি, বাট লুপের ভিতর লুপ যদি না দিই এই কাজটা কখনোই করা সম্ভব না। ফার্স্ট লাইন একটা 1, সেকেন্ড লাইন দুইটা 1, থার্ড লাইন তিনটা 1, ফোর্থ লাইন চারটা 1, এবার তো n সংখ্যক লাইন মানে n সংখ্যক 1 হবে, তো জিনিসটা খুব মজার না? বাট যেহেতু স্পেশাল আইসিটি প্রবলেম সেটা আমরা একটু প্র্যাকটিক্যালি করে দেখার চেষ্টা করি, প্র্যাকটিক্যালি জিনিসটা কেমন দেখায়। তো তোমাদের জন্য ফার্স্টে আমি এই জিনিসটা করে রাখছিলাম, তোমাদের একটু দেখাই। তো দেখো তুমি যদি কোডটা একটু ভালো মতো করে দেখো তাহলে একটা জিনিস দেখতে পাবা, যে এখানে একটা জিনিস দেখো যে তোমার কাছে আমি দুইটা ভ্যারিয়েবল নিছি, এবং দুইটা ভ্যারিয়েবলের মজার বিষয় হলো আমি লুপের আন্ডারে লুপ দিছি, তার মানে একটা লুপ থাকবে এবং সেই লুপের মধ্যে আবার একটা লুপ কাজ করবে, ঠিক আছে? তো এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি কিভাবে কাজটা করতেছে। তো ফার্স্টে দুইটা মনে করো যে ভ্যারিয়েবল দিছি, ওকে? এইটার জন্য যেটা থাকবে ফার্স্টে, ভাইয়া এটা একদম বোঝা যায় না, স্ক্রিনে তো বোঝার কথা, জুম যেহেতু করছি, ঠিক আছে? ওকে, তাহলে একটা জিনিস দেখো, হয়তো তোমার মনে করো যে নেটওয়ার্কের সমস্যা, বাট এটা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে, জুম করা অবস্থায় আছে। আচ্ছা এখন একটা জিনিস দেখো, মেইন ফাংশনে ঢুকলো, আই যে করলাম ফর লুপ, কয়টা লাইন হবে? 4টা লাইন। কয়টা লাইন হবে ভাইয়া? 4টা লাইন, ভালো কথা। এই কারণে আমি ফার্স্টে আই এর ভ্যালু কত দিছি? 1 দিছি। আই কতবার পর্যন্ত চলবে? আচ্ছা দাঁড়াও দেখি আরেকটু জুম করা যায় কিনা। এইবার অনেক সুন্দর জুম হইছে আশা করি। ওকে, এখন দেখো এটা একটা মজার বিষয়, সেটা হলো যে এখানে একটা জিনিস দেখো, এটা হলো আই এর ভ্যালু ফার্স্টে আমি 1 দিছি, ভালো কথা। কতবার পর্যন্ত, কত লাইন? আমি এখানে 4টা লাইন নিয়ে কাজ করতেছি তাই লিখছি। আই এর ভ্যালু 4 এর বেশি হবে না, 4 এর ছোট অথবা কম, এবং আই এর ভ্যালু আস্তে আস্তে বাড়তে হবে। কত করে বাড়তে হবে? মনে করো 1 করে বাড়তে হবে, কারণ প্রত্যেক একবার একবার করে লাইন, ভালো কথা। এই লুপের মধ্যে ঢুকছি, হায় হায় লুপের মধ্যে দুইটা থেকে আরেকটা লুপ, কারণ কি প্রত্যেকটা লাইনের আন্ডারে আবার ওই জিনিসটা কিন্তু কনসিডার করতেছি, যতগুলা রো ততগুলা 1, তার মানে এইটার সাথে একটা কানেকশন আছে, তাই লুপের ভিতর লুপ, নেস্টেড লুপ, ভিতরে ঢুকলাম, ফর লুপ j = 1, একবার j এর ভ্যালু i এর সমান হইতে হবে অথবা ছোট হইতে হবে। এইটা কেন লিখছি? এই কন্ডিশনটাই এখানে মেইন, এখানের এই কন্ডিশনের সবথেকে মেইন, ঠিক আছে? এখানে এই কন্ডিশনটা সবথেকে মেইন। কেন ভাইয়া আপনি j এর ভ্যালু i এর সাথে কেন লিংক করতেছেন? দেখো ভাইয়া আমি বলছি সারি যতগুলা হবে ততগুলা 1, সারি কয়টা বা লাইন কয়টা? 4টা, এই কারণে দেখো 4 লিখছি। এই কারণে এখানে লিখছি যে এই লুপটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত ওইটা তত লাইন সংখ্যা, তো লাইন সংখ্যা কত? i এর সমান। এখন i এর সমান হলে j প্লাস প্লাস হবে, ভালো কথা। এখানে একটা জিনিস দেখি, তো সেটা হলো দেখো যে আমার কাছে এখানে একটা মজার বিষয় হলো, এখানে যে জিনিসটা হইতেছে তার মানে যতগুলো লাইন তত সংখ্যক মনে করো যে এখানে j এর ভ্যালুর সাথে মিলতে হবে। যখন এই কাজটা হবে তখন কি হবে? এখানে আসার একটা সুযোগ পাবে, এখানে আসার কি পাবে? একটা সুযোগ পাবে। তো এখন দেখো ফার্স্টে i এর ভ্যালু কত? 1, ভালো কথা। 1 নিয়ে ঢুকলো, দুইটা দেখো j এর ভ্যালু 1, এবং 1 কি 1 এর থেকে ছোট কিনা বা সমান কিনা? 1 থেকে 1 মানে ফার্স্ট লাইন একবার কোড ঢুকলো, একটা 1 এক্সিকিউট করলো, একটা 1 এক্সিকিউট করার পরে এই লুপের কাজ শেষ, এখান থেকে বের হলো, বের হয়ে আবার এখানে গেল, বের হয়ে এখানে যাইয়া যে জিনিসটা করলো সেটা হলো যে তোমার মনে করো যে ওকে এখানে বের হলো, বের হয়ে যাওয়ার পর এখন যেটা করলো এটার ভ্যালু আবার বাড়াইলো, যে ভ্যালু এখন কত হয়ে গেছে? 2, 2, 2 তো আর মনে করো এখানে নাই, তাই না? 2 দিয়ে করতে পারছি, তার মানে ফার্স্ট লাইনের কাজ শেষ, ফার্স্ট লাইনে একবার এক্সিকিউট হইতেছে। দেখো 2 কখনোই 1 এর থেকে কি ছোট? অবশ্যই না, বড়, তার মানে এটা আরো এক্সিকিউট হচ্ছে না। এখন আবার বাইরে যাচ্ছে, বাইরে যাই i এর ভ্যালু কত করতেছে? 2, কারণ 2 4 এর থেকে ছোট, অবশ্যই ভালো কথা। তার মানে এখানে কতবার এক্সিকিউট করা লাগবে? 1 এই যে প্রিন্ট করবে এটা কতবার করা লাগবে? 2 বার, তো ভালো কথা। 2 নিয়ে কোডের ভিতরে ঢুকলো, j এর ভ্যালু 1 আর i এর ভ্যালু কত এখন হয়ে গেছে? 2, i এর ভ্যালু কত হয়ে গেছে? 2 হয়ে গেছে, তো ভালো কথা। তো এখানে 1 এর থেকে ছোট, তার মানে j একবার প্রিন্ট হলো, ভিতরে আসলো, প্রিন্ট হলো, প্রিন্ট হয়ে এখানে আসলো। j এর বর্তমান ভ্যালু কত? 1 দিয়ে শুরু হইছিল, এখন 1 + 1 হয়ে গেছে কত? 2, 2 দেখো এখন এখানে মুছে যাবে। এখন আমি যদি একটু দেখাই মনে করো যে তোমাদের জন্য ব্যাপারটা কিভাবে, ব্যাপারটা কোন দিক দিয়ে, ওকে। তো যে 1 ভ্যালু ছিল তখন যেটা হইতেছিল যে একবার 1 ভ্যালুতে আমরা একটু মুছে নিই, ওকে। তো j এর যখন ভ্যালু 1, এইটার ভ্যালু তো 2 নিয়ে আসতেছে, এবার 2 নিয়ে আসতেছে না, তো 1 দিয়ে ফার্স্ট একবার এক্সিকিউট করলো, j1 আসলো, 1 + 1 কত হয়ে যাচ্ছে? 2, এটা কার ভ্যালু? এটা ভ্যালু হলো j এর, j যেটা আছে সেটার ভ্যালু। এখন j এর ভ্যালু দেখো 2 2 এর থেকে ছোট না, কিন্তু সমান চিহ্নটা আছে, তার মানে আবার এক্সিকিউট হবে। সেকেন্ড লাইনের জন্য দুইবার এক্সিকিউট হয়ে যখন এখন আসবে, এখন ভ্যালু যেটা 3, 3 হওয়ার কারণে এটা কিন্তু আর এক্সিকিউট হবে না, তার মানে সেকেন্ড লাইনের জন্য দুইবার 1 প্রিন্ট হইছে, তার মানে এটা মিলতেছে। 3 মানে যখন এটা i এর ভ্যালু যখন 3 হবে, আবার তিনবার এই কোড চলতে থাকবে। যখন মনে করো 4 হবে
তখন হলো 4 বার এই লুপটা ঘুরতে থাকবে। 4 বার যখন লুপটা ঘুরতে থাকবে তখন 4 চতুর্থ লাইনের জন্য 4 জিনিসটা আসবে। এখন এই জিনিসটা তো ভালো কথা যে ভাইয়া আপনি অনেক সুন্দর করে এটা বুঝাইলেন। এখন আমরা এটা দেখি যে এটা আসলে কি এরকম হয় কিনা। আমরা একটু কোডটাকে এক্সিকিউট করার চেষ্টা করি। এটা উপরে থাকুক। আমরা যদি তাহলে আমাদের এখান থেকে দেখো আউটপুট কি আসতেছে 1 1 1 1 দেখো পার লাইনে আমাদের সেই হিসেবে মনে করা হইতেছে। ফার্স্ট লাইন তাহলে আমাদের এখান থেকে দেখো আউটপুট কি আসতেছে 1 1 1 1 দেখো পার লাইনে আমাদের সেই হিসেবে মনে করা হইতেছে। ফার্স্ট লাইন একটা 1, সেকেন্ড লাইন দুইটা 1, থার্ড লাইন তিনটা 1, ফোর্থ লাইন চারটা 1। মজার একটা বিষয় না? এটাও কিন্তু আমরা আউটপুটে দেখাতে পারতেছি। এটা কিন্তু খুব মজার বিষয়। তো এই জিনিসটা যদি মনে করো যে আরেকটু চেঞ্জ করা যায় যে আমার যদি এরকম করতো, যদি একটু চেঞ্জ করে দেই, এটার জন্য যারা স্ক্রিনশট নিয়ে রাখো তোমাদের এটা সুবিধা হবে। ঠিক আছে? কোডটা একটু দেখো তাহলে বাসায় করতে পারবা। এটা বলছি যে খুব বেশি মাথা দেওয়ার দরকার নেই। যারা বুঝতে পারছো তারা তো জোস। আর যারা বুঝতে পারে কোডটা নিয়ে রাখো। বুঝতে পারে এটা বললাম যে স্পেশাল প্রবলেম। তো অ্যাডভান্স জিনিস যদিও খুব মনে করো যে আসার সম্ভাবনা কম, বাট এটা তোমার বস বানাই দিবে। ঠিক আছে? মানে থার্ড এবং ফোর্থ লাইনে যে আস্তে আস্তে ভ্যালু বাড়তেছে। এই যে i এর ভ্যালু 4 পর্যন্ত দিছিলাম, তাই আরো বাড়তেছে। যদি i এর ভ্যালু এখানে মনে করো 10 দেই, তাহলে 10 টা লাইন পর্যন্ত 1 1 যা হবে। বুঝতে পারছো? একটু স্ক্রিনশট নিয়ে যাদের কোডটা দরকার আছে। আচ্ছা এবার একটা জিনিস দেখো, এই কোডটা পার্সেন্ট d এখানে যদি আমি এই যে যেটা আছে এইটার ভ্যালু প্রিন্ট করতে থাকি। জাস্ট কোডের এখানে একটু 1 এর পরিবর্তে এটা করছি। করে যদি একবার খালি আমি রান বাটনে ক্লিক করি, এখন দেখো মজার একটা জিনিস আছে। এখন দেখো জিনিসটা আরো সুন্দর হইছে। কিভাবে হইছে? ফার্স্টে 1, ফার্স্ট লাইনে 1, পরের বারে সেকেন্ড লাইন 1 থেকে 2, তারপর আবার থার্ড লাইন 1 2 3, তার মানে 1 2 3 4। এটার দ্বারা আরেকটা জিনিস বোঝা গেছে। এই কোডটা কিন্তু তোমাদের দেওয়া আছে। খুব মজার একটা বিষয়। তার মানে জিনিসটা দেখো আমি যদি একটু এদিকে আনি, কি হইতেছে পরিবর্তন? ফার্স্ট লাইনে কোড একবারই এক্সিকিউট হইছে। এটার মানে বুঝাইতেছে সেকেন্ড যে লুপটা আছে, ফার্স্টের লুপ লাইন বুঝাইতেছে কয়টা লাইন, কয়টা লাইন। সেকেন্ড লুপ হলো কতবার এক্সিকিউট হইতেছে। ফার্স্ট লাইন একবার এক্সিকিউট হইতেছে। মানে যে সেকেন্ড লাইনের জন্য i এর ভ্যালু কত 2, তার মানে শর্ত বাড়াইতেছি এবং j এর ভ্যালু বাড়াইতেছি, তাই দুইবার এক্সিকিউট হইতেছে। ফার্স্টে j এর ভ্যালু কত 1, সেকেন্ড বারে 2, এই কারণে দেখো 1 আর 2। থার্ড লাইন যখন হইতেছে, থার্ড লাইন মানে কত 1 2 3 প্রিন্ট করতে হবে। থার্ড লাইনের জন্য i এর ভ্যালু এখানে 3 হইছে। 3 4 এর থেকে অবশ্যই ছোট। ফর লুপে গেছি, j1 দিছি, j মান i থেকে ছোট কিনা সেটা দেখছি, j++ করছি, এভাবে প্রিন্ট করছি, দেন এটা আমার মনে রেজাল্ট চলে আসে। এটা আমাদের স্পেশাল প্রবলেম ছিল। এভাবে করে 1 1 2 1 2 1 2 3 1 2 3 4 এভাবে করব। এটা তোমরা কোড লিখে রাখতে পারো, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটা তোমাদের কোডের জন্য কাজে লাগতে পারে। এটা তোমাদের স্পেশাল প্রবলেম ছিল। এটা সবাই বুঝার ট্রাই করলে ভালো। খুব বেশি পারতে হবে এরকম না। এটা তোমার পরীক্ষায় আসতে পারার সম্ভাবনা খুব কম যদি অনেক কঠিন কোশ্চেন আসে। তবে এটা অ্যাডভান্স প্রবলেম যেটা তোমার হয়তো কাজে লাগতে পারে। তাহলে আমরা দুই ধরনের প্রবলেম আজকে দেখালাম। এখানে মনে করো স্পেশাল প্রবলেমের সেটা হলো আরেকটা আউটপুট হতে পারে এরকম। এটা দেখাইছি। সেটা হলো ফার্স্টে 1, তারপরে 1 2, তারপরে 1 2 3, তারপরে 1 2 3 4। এভাবে করে আমি দুইটা দেখাইছি। এখন একটা হোমওয়ার্ক দিয়ে দেব। ওই যে বললাম না, যারা খুব ভালোভাবে মনে করো যে হোমওয়ার্ক করবা, এই ডাব্লিউটা দিয়ে দেই। তাদেরটা আমি মনে করো যে এই যে তোমার স্লাইড অ্যাড করব, যারা এই জিনিসটা প্র্যাকটিস করে করতে পারবা। কি আউটপুট দেখাইতে হবে? খুব মজার বিষয়। আউটপুট কোডটাই ওইরকমই থাকবে, বাট একটু সেটা হলো ফার্স্টে দেখাবা 1, পরেরটা দেখাবা 2 2, পরেরটা দেখাবা 3 3 3 এবং পরেরটা দেখাবা 4 4 4। এইটা তোমার হলো আউট। মনে করো যে এই ডাব্লিউ দেখো। বস সমস্যা নাই, যাদের হয়তো একটু বুঝতে সমস্যা, আমি যে সকল উদাহরণ এর আগে দেখাইছি ওগুলো একটু প্র্যাকটিস করো। ওগুলো প্র্যাকটিস করলে গোল্ডেন ক্লাস। ঠিক আছে? এগুলো একটু অ্যাডভান্স জিনিস। ওকে, ফার্স্টে দেখো কি দিছে এখানে, এটার উত্তর কত হবে দেখো তো, প্রোগ্রামটির আউটপুট কোনটি? ফার্স্টে দেখো 1, এরপর 2 2 করে বাড়তেছে, তাহলে 1 এর পরে কত 3 3 পরে 5 5 এর পরে 7, তার মানে এটা উত্তর দাঁড়াবে হলো 1 3 5 7 1 3 5। খাতায় লিখবো কিভাবে? আচ্ছা ভাই, এটা খাতায় লেখার জন্য তুমি মনে করো কোড নরমালি যেভাবে আমরা করি যেভাবে খাতায় লিখে ফেলতে পারো। তবে সবথেকে বেশি বেটার হয় যেহেতু এটা প্র্যাকটিস করতে হবে, তাই হয়তো বা মনে করো মোবাইলে প্র্যাকটিস করা যায়, প্র্যাকটিস করে স্ক্রিনশটটা দিলে বেটার। তার মানে 1 3 5 7 2 2 করে বাড়তেছে, 1 দিয়ে শুরু হইতেছে 2 করে বাড়তেছে এবং লাস্টে 10 এর আগে যা থেমে যাবে, তার মানে গ্যাপ পাবে হলো কি 1 3 5 7 9। এটা হলো পরেরটা দেখো, এটা কতবার প্রদর্শিত হবে দেখো, 3 দিয়ে শুরু হইতেছে এবং 3 3 করে বাড়তেছে। এটা একটু করার চেষ্টা করবা। দেখো কোড সবসময় প্র্যাকটিস করতে হবে, মোবাইলে বা কম্পিউটারে করবা। ওকে, আমরা ম্যাথ দিছে মোবাইলে কিভাবে প্র্যাকটিস করবা ভাইয়া? মোবাইলে কিছু মনে করো যে অ্যাপ আছে যেগুলো তুমি প্রোগ্রামিং লিখে সার্চ করলেই এটা চলে আসবে। প্রোগ্রামিং লিখে সার্চ করবা, দেখবে তোমার এটা মোবাইলে অ্যাপ চলে আসবে, এটা ডাউনলোড করবা, এখানে করতে পারবা। অনেক ধরনের অ্যাপ আছে। মানে এখানে আসতেছে, এখানে আইসা তারা এটা এইভাবে মানে এটা দিয়ে দেখে। ওকে, তো ফার্স্টে 10 একটু কালি চেঞ্জ করে নেই। তো 10 এর ভ্যালু যেটা আছে সেটা অবশ্যই তোমার কি হয় 10 এর থেকে বড়। তার মানে এখানে আসতেছে, এখানে আইসা i - 1, তার মানে কত হচ্ছে 9। তাহলে ফার্স্টে আসবে 9, এরপরে কত বাড়তেছে 12। 12 কি 12 থেকে ছোট? তার মানে এটা না, 12 কখনোই 12 থেকে ছোট না। তার মানে আবার হচ্ছে আসবে 12 - 1, তার মানে কত হইতেছে 11। তার মানে 9 এর পরে আসতেছে 11। তারপরে দেখো এরপরে এখানে ভ্যালু কত 14। তো 14 এখানে আসতেছে, দেখো এইটা আবার ফিল আপ হচ্ছে 14 12 থেকে অবশ্যই কি বড়, 14 12 থেকে বড়। তার মানে এবার এইটা ফিল আপ হবে, মানে এইটা শর্তটা পূরণ হয়েছে। তার মানে 14 + 1 কত 15, তার মানে হলো 9 11 15। তার মানে 9 11 15 কোনটা? এটা বুঝতে পারছিস? ক নাম্বারটা 15, কারণ i + 1 এই যে 14 এর সাথে যোগ হয়ে 1। ঠিক আছে? এই নাম্বারটা। তারপরে দেখো while লুপের কাজ কি? while লুপের কাজ হলো এই যে মনে করো আমি যে টেস্ট কন্ডিশন দিছিলাম, ফর লুপে যেমন কাউন্টার ভেরিয়েবল আগে ভিতরে ডিক্লেয়ার করতে হয়, এই ক্ষেত্রে তোমার যেটা করতে হবে, এই ক্ষেত্রে তোমার কাউন্টার ভেরিয়েবল বাইরে ডিক্লেয়ার করে নিয়ে আসতে হয়। কাউন্টার ভেরিয়েবল সবসময় বাইরে ডিক্লেয়ার করতে হয়। while ফার্স্ট ব্র্যাকেটে এইখানে টেস্ট কন্ডিশন আছে, এখানে তুমি চেক করবা। এখানে দেখবা ফর লুপ এবং তোমার while লুপে প্রথমেই চেক করে নেয় যে ও টেস্ট কন্ডিশন ফিল আপ করতেছে কিনা। যখন টেস্ট কন্ডিশন ফিল আপ করবে এখানে ঢুকবে, ঢুকে তারপর ইনক্রিমেন্ট বাড়াবে, বাড়াইয়া আবার এখানে এসে চেক করবে যে ঠিক আছে কিনা। যদি মনে করো ঠিক না থাকে তাহলে তো বের করে দেবে, তখন বের হয়ে যাবে। যখন ঠিক থাকবে না বের হয়ে যাবে। এখন কাউন্টার ইনক্রিমেন্ট যদি না দাও, এই যে এই কাজটা দেখো, কাউন্টার ইনক্রিমেন্ট যদি না দাও মানে বাড়াও বা না কমাও, তাহলে এই জিনিসটা কি হবে? কোনো কিছু ধরো এটা দেও নাই, তখন লুপ বডি থেকে এখানে যাবে। একবার যদি ঢুকছে তার মানে তো শর্ত মানছেই, তাহলে বারবার ঘুরতে থাকবে। যদি একবার কাউন্টার ইনক্রিমেন্ট না দাও তখনই লুপটা অসীম লুপে পরিণত হয়ে যাবে। এটা চেষ্টা করবে অসীম লুপে না হয়। সেম জিনিসটা দৌড়ের ক্ষেত্রে দেখায়। দৌড়ের ক্ষেত্রে কি বলছে? ফার্স্টে ইন্টিজার দৌড় ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? দৌড় ইজ ইকুয়াল টু 0 ধরে নিয়েছি। এখন বলছে দৌড়ের মান 5 এর থেকে ছোট কিনা। 0 অবশ্যই 5 এর থেকে ছোট। ভিতরে ঢুকছে, করছে দৌড় প্লাস প্লাস, তার মানে এখন কত 0 + 1 কত আসতেছে 1। দৌড়ের ভ্যালু কত 1, দৌড়ের ভ্যালু কত হয়ে যেতেছে 1 হয়ে যেতেছে। তো দৌড়ের ভ্যালু যখন 1 হয়ে যেতেছে এখানে আসতেছে, আইসা চেক করতেছে 1 কি 5 এর থেকে ছোট কিনা। অবশ্যই ছোট, তার মানে ভিতরে ঢুকছে।
5 এর থেকে ছোট না হলে সমান তো ঢুকবে। আবার যখন 5 + 1 হবে তখন কি হয়ে যাবে? 6 হয়ে যাবে। 6 এর ক্ষেত্রে এখানে যখন আসবে তখন দেখো এটা কখনোই এটা সমান না, তখন এটা বাইরে হয়ে যেতেছে। ঠিক আছে? এটা বাইরে হয়ে যেতেছে। এটাই হলো তোমার মনে করো যে আমাদের while লুপের কাজ। তার মানে এখানে একটা জিনিস দেখো, এইটা যদি কোনো কারণে বাদ দিতাম, তো ফার্স্টে 0 দিয়ে ঢুকছে। তো 0 এখানে আসতো। দৌড়ের ভ্যালু তো 0 এখানে তোমাকে কাটিয়ে দিছি। তখন 0 দিয়ে যাইত এবং এই জিনিসটা বার করতে থাকতো। এই কারণে দৌড়ের ভ্যালু বাড়াইছি। অনেক সময় কম লাগতে পারে। কারণ বাড়াইছে কেন? 5 এর থেকে ছোট রাখতে হবে। যখনই 5 এর থেকে বড় হয়ে যাবে তখনই মনে করো যে খেলা খতম। তখন এটা সসীম লুপে থাকবে। আর যদি কোনো কন্ডিশন এরকম না দেই, ও 0 0 সবসময় একই, তাহলে বারবার এরকম ঘুরতেই থাকবে। এটা হলো সসীম লুপের কাজ করবা। ওকে। while লুপে একটা জিনিস দিছি। সেম জিনিস এখানে দেখো 2 স্কয়ার 4 স্কয়ার 6 স্কয়ার বাড়তেছে। এবং এটা যেহেতু যোগ, দুইটার মধ্যে পার্থক্য কত? 2 2 করে বাড়তেছে। 2 2 করে বাড়তেছে। ওই সামেশনের মতই। তো ফার্স্টে আমরা ইন্টিজার n এর মান নিছি 80। কত দূর পর্যন্ত যাবে? 80। সামেশন i। ইনক্রিমেন্ট যেহেতু i দ্বারা হইতেছে তাই i দিয়া আমরা ব্যবহার করি। নরমালি আমরা ইনক্রিমেন্ট যেটা আসলে গণনার কাজে ব্যবহার করি, সেটাতে আমরা সাধারণত i দিই। তোমরা যে কোনো ভ্যারিয়েবল দিতে পারো, কোনো সমস্যা নেই। সামেশনের ভ্যালু 0 ধরে নিছি। এবার আসি। ফার্স্টে কত দিয়ে শুরু হয়? 2 দিয়ে শুরু করতেছে। 2 তার স্কয়ার। মানে হলো 2 এর কাজ হইতেছে। এই কারণে ইনিশিয়ালি i এর ভ্যালু কত ধরছি? 2 ধরছি। এখন চেক করতেছি i এর ভ্যালু 80 থেকে ছোট কিনা। কারণ লাস্ট ভ্যালু আমার 80 বলে দিছে। লাস্ট ভ্যালু কত বলে দিছে? 80। তাহলে চেক করতেছি i 80 থেকে ছোট কিনা। ভিতরে আসলো। s এর ভ্যালু 0। ফার্স্টে কত ধরে নিতে হয়? 0। যেহেতু যোগ করতে হয় 0 ধরে নিতে হয়। 0 নিলাম। তাহলে কত আসছে? 0 প্লাস 2 2 মানে কত? 2 স্কয়ার। তাহলে এই s এর মধ্যে থাকবে কত? এই s এর মধ্যে ভ্যালু থাকবে এখন 2 স্কয়ার জমা হইছে। কত জমা হইছে? 2 স্কয়ার জমা হইছে। এবং i এর ভ্যালু কত বাড়াইতে হবে? 2 + 2 মানে 4। কারণ পার্থক্য কত দেখলাম? 4। এই জিনিসটা ব্যাক করবে এখানে। চেক করবে 4 80 থেকে ছোট কিনা। 4 80 থেকে ছোট কিনা সেই জিনিসটা চেক করবে এখানে। যখনই হবে ভিতরে আসবে। এখন s এর ভ্যালু হলো 2 স্কয়ার প্লাস এই যে মনে করো যে 4 স্কয়ার হবে। এইটা s এর মধ্যে জমা হবে। এখানে সব এই হিসাবটা এখানে s এর মধ্যে জমা হবে। i এর ভ্যালু 2 বাড়াবে, বাড়ায় 6 হবে। 6 আবার চেক করবে যে 80 থেকে ছোট কিনা। 80 থেকে ছোট কিনা। যদি 80 থেকে ছোট হয় তখন আবার ঢুকবে। s এর বর্তমান ভ্যালু কত? এই s এর বর্তমান ভ্যালু কত? 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার। এটা তো এটার বর্তমান ভ্যালু এবং এটার সাথে i আর i এর বর্তমান ভ্যালু কত? 6। তাহলে এটা যোগ হইয়া 6 স্কয়ার হলো। সেইটা আবার এখানে যোগ হবে। এভাবে করে বারবার কতক্ষণ পর্যন্ত কাজ করতে হবে? যতক্ষণ i এর ভ্যালু 80 না হয়। i এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত না 80 হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কাজটা চালিয়ে যেতে হবে। এবং এটা খুব মজার একটা জিনিস। এভাবে করতে থাকলে তোমাদের জন্য খুব ভালো হবে। এবং সব যখন শেষ হয়ে যাবে আলটিমেটলি লাস্টে s এর লাস্টে যে ভ্যালুটা আছে সেটাই আমাদের সাম। এবং সব এটার যোগফল সাম আকারে বের হয়ে গেছে। এটি আমার while লুপের উদাহরণ। বুঝতে পেরেছি? খুব অসাধারণ একটা জিনিস। এই জিনিসটা আমরা করার চেষ্টা করব। ঠিক আছে? এই যে তোমাদের মনে করো যে প্রবলেম এবং সেটা কোডটাও সহকারে দিয়েছে। ঠিক আছে? এটা বুঝতেছি। আরেকজন বলছে ভাই বোর্ডের মধ্যে করে দেখান। আচ্ছা তোমার বোর্ডের মধ্যেই করে দেখাইতেছে। দেখো, ফার্স্টে আমি ইন্টিজার n এর ভ্যালু 80, s আর i এটা লিখেছি। এখন সামেশন যেহেতু প্রথম থেকে শুরু করতে হবে, তার মানে s এর ভ্যালু কত দিতেছি? 0 কারণ প্রথম থেকে s এর ভ্যালু কত? 0 এবং আমার শুরু করতে হবে কত দিয়া? 2 দিয়ে শুরু করতে হবে। তখন আমরা এই যে পরীক্ষা কিভাবে লিখবা? এই যে পরীক্ষা এভাবে লিখে দিলেই হবে। পরীক্ষায় যে এখানে যেভাবে দেওয়া আছে সেখানে সেই অনুপাতে লিখলেই হবে। তারপর i এর ভ্যালু কত দিতে হবে? i এর ভ্যালু 2। ঠিক আছে? i এর ভ্যালু 2 কারণ ইনিশিয়ালি শুরু করতেছি 2 দ্বারা। এবার একটা লুপ দিলাম, while লুপ দিয়ে যেহেতু ব্যবহার করতেছি। কখন শেষ করব? যখন 80 ভ্যালু হবে। কার ভ্যালু? i এর ভ্যালু। কারণ এটা আমি ইনক্রিমেন্ট অনুযায়ী করতেছি। কারণ i এর ভ্যালু 2 থেকে একসময় 4 হবে, 4 থেকে 6 হবে, এভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। তার মানে i এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত না 80 হয় ততক্ষণ পর্যন্ত চালাতে থাকবো। ভালো কথা। এবার আসি s। s মানে কি? সামেশন। তাহলে সামেশনের জায়গায় আমি কি বসাবো? সামেশন প্লাস i এর কিন্তু গুণ আছে। তার মানে i * i। ঠিক আছে? i * i করলাম। গুণ হইয়া লাস্টে s এর মধ্যে থাকবে। এরপর i এর ভ্যালু কত করে বাড়াইতে থাকবো? 2 করে বাড়াইতে থাকবো। i এর ভ্যালু কত করে বাড়াইতে থাকবো? 2 করে বাড়াইতে থাকবো। এখন জিনিসটা যখন 2 করে বাড়াইতেছি, লাস্টে যেয়ে যখন আসি, এই যে দেখো 2 করে বাড়াইতেছি দেখি i এর ভ্যালু কিন্তু 80 যেই একসময় থাকবে। যখনই থাকবে তখনই মনে বের হয়ে যাবে। বের হইয়া লাস্টে আমরা যে ভ্যালুটা পাইতেছি এটা আসলে প্রিন্ট করে দিলেই আমার কি হয়ে যাবে? সাম যে রেজাল্টটা চলে আসতেছে সেটা চলে যাবে। পার্সেন্টেজ d s। ঠিক আছে? এই হলো তোমার মনে করো কাজ। এবং লাস্টে যদি আমি রিটার্ন 0 দিয়ে দিই, এটা দিলেও রিটার্ন 0 দিলে ওটা আসলে আলাদা করে লিখতে হয় না। কারণ ইন্টিজার দিয়ে লিখছিলাম দেখেই এখানে রিটার্ন 0 দেয়া লাগছে। এটা বুঝতে পারছি? এখন প্রশ্ন আসতে পারে যে এটা মুখস্থ করা লাগবে। না ভাই কয়েকবার প্র্যাকটিস করো। তুমি নিজে লজিক্যালি জিনিসটা বুঝতে পারবা। তুমি একটু বসো, একটু বসে নিজে ভাবো। এখানে 2 ভ্যালু কেন বাড়লো? 80 কেন দিল? একটু ভাবো, একটু ভাবার চেষ্টা করো। তখন দেখবে তুমি নিজেই বুঝে ফেলতেছো, লজিক ধরে ফেলতেছো। লাস্টে এর মান কত হবে? সবকিছুর সমষ্টি। এর মান লাস্টে হবে হলো সবকিছুর সমষ্টি। বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পারছো। একটু তোমাদের তো এটা নোট যাবে। আবার রোমান চেষ্টা আইসিটি প্রবলেম। এবার প্রবলেমটা একটু আমি দিয়ে দিই। সেটা হলো ফার্স্ট লাইনে 4টা 1, সেকেন্ড লাইনে 3টা 1 করতে হবে। ধরো এইটা আমার আউটপুট আনতে হবে। এখন আমরা যদি একটু সামনে যাই। এখন দেখো এখানে তোমরা কি করো? এখন জিনিসটা আমার একটু উল্টাইতে হবে। জিনিসটা আমার একটু উল্টাইতে হবে। কিভাবে উল্টাইতে হবে? তো দেখি। এখন দেখো উল্টানো অবস্থায় করতে হবে। ফার্স্ট লাইনে 4টা হবে, সেকেন্ড লাইনে আস্তে আস্তে কমতেছে। তাহলে আমরা ফার্স্টে দেখো i এর ভ্যালু কত নিছি? 4 নিছি। ফার্স্টে কিন্তু আমরা 1 দিয়ে শুরু করতাম। আমরা 4 দিয়ে শুরু করতেছি। j এর ভ্যালু এখনো ডিক্লেয়ার করি নাই। ভালো কথা। সামনে যদি যাই তাহলে কি হয়? ফার্স্টে চেক করতেছি y i এর ভ্যালু 1 হবে কখন? এবার দেখো উল্টা কাজ করতেছি। 4 ছিল, i এর ভ্যালু কমাইতে হবে। i এর ভ্যালু যত কমাইতে পারবো তত মনে করো যে আমার লাইনের সাথে ওই জিনিসটা কম্বিনেশন মিলতে থাকবে। যেহেতু কমাইতে হবে তাই লিখছি i এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত 1 এর সমান অথবা বড় হবে ততক্ষণ পর্যন্ত আমার এই লুপ চালু রাখবা। ভালো কথা। j এর ভ্যালু 1 দিছি। এইবার লিখছি j এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত 1 হবে ততক্ষণ পর্যন্ত কি হবে? 1 হবে বা 1 এর থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত লুপ চালাও। ফার্স্টে i এর ভ্যালু কত? 4, 4 নিয়ে ঢুকছে। 4 নিয়ে কি করছে? ঢুকছে। ভালো কথা। এখানে এসে চেক করছে। চেক করে দেখছে ভালো আছে, এবার ঢুকলো। প্রিন্ট 1 করলো। ভালো কথা। 4 নিছিল। ফার্স্টে কত নিছিল? 4 দিয়ে শুরু করছিল। 4 নিল। এখানে আসছে। আইসা j এর ভ্যালু প্লাস বাড়াইছে। আবার এখানে গেছে। এখন যা চেক করতেছে 4 থেকে ছোট কিনা? কারণ j এর ভ্যালু তো 1। তার মানে এখন 2 হইছে। 2 হইয়া দেখছে 4 থেকে ছোট। এভাবে করে 4 বার ঘুরছে। 4 বার ঘুরে 4টা 1 প্রিন্ট করছে। পুরো কাজ যখন শেষ হয়ে গেছে। ধরো যে এটা মনে করো ফার্স্ট কাজ শেষ। ফার্স্ট লাইনে 4টা হইছে। ঠিক আছে? ফার্স্ট লাইনে 4 হইছে। বের হইছে। বের হইয়া নতুন একটা লাইন প্রিন্ট করছে।